চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। 2026 সালের সব থেকে বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। আপনারা অনেকেই অপেক্ষায় ছিলেন যে ভাই এই যে সড়ক ও জনপথ অধিদপ্তর কবে নিয়োগ দিবে এই ধরনের প্রশ্ন করছিলেন। আপনাদের কিন্তু সেই আশা পূরণ হয়ে গেল। বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তা আজকের এই ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দিব কিভাবে আপনারা আবেদন করবেন এবং কি কি পদ রয়েছে এবং আবেদন করতে কি কি যোগ্যতা প্রয়োজন হবে এবং এখানে যে পরীক্ষাগুলো হবে পরীক্ষাগুলো আসলে বিভাগীয় শহরে হবে না ঢাকাতে পরীক্ষা হবে এবং যারা পরীক্ষা দিবেন কিভাবে প্রিপারেশন নেবেন, ছেলে মেয়ে কাদের জন্য আবেদন করলে ভালো হবে, বিস্তারিত এ টু জেড ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত বিষয় আপনাদের নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এখন এখানে সড়ক ও জনপথ অধিদপ্তরের এখানে একটু খেয়াল করবেন যে নিম্নে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। অস্থায়ী কির জন্য লেখা, অনেকে ভাববেন যে ভাই এটা কি তাহলে চুক্তিভিত্তিক নিয়োগ নাকি, সেই বিষয় নিয়েও কথা বলবো আজকে। এক ভিডিওতে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা নিচ থেকে উপরে উঠবো যেহেতু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটা কি বিষয় শুরুতে বলে দিই, এখানে 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে সকলে ইনশাল্লাহ আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ে, এবং বাংলাদেশের 64 জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে রয়েছে নিরাপত্তা প্রহরী, 107 জন লোক নেবে। এখানে বেতন গ্রেড হলো 20তম গ্রেড, 18,250 টাকা থেকে 20,010 টাকা। 107 জন, বিষয়টা বুঝছেন, বিশাল বড় নিয়োগ। এখন এই যে নিরাপত্তা প্রহরী বা আমরা বাংলায় যাকে বলি সিকিউরিটি গার্ড, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। 107 জনের বিশাল বড় নিয়োগ। 18 থেকে 32 বছর যারা সকলেই আবেদন করতে পারবেন। এখানে এটা হলো সরকারি চাকরির যে 4টা শ্রেণী রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি। এখন এখানে আবেদনের যোগ্যতা যদি আমরা একটু দেখি, এখানে আপনারা মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন, এখানে কোনো প্রবলেম নাই। যারা মাধ্যমিক পাশ আছেন বুঝে নিত, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাস, যারা স্কুল থেকে পড়াশোনা করছেন মাধ্যমিক পাস, উন্মুক্ত থেকে যারা পাস করছেন সকলে আবেদন করতে পারবেন। এখানে সামরিক ও আধা সামরিক বাহিনী যারা আছেন তাদের অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেবে, সেটা অন্য বিষয়, কিন্তু আপনারা সকলে আবেদন করতে পারবেন, সেটা তাদের সাবজেক্ট আলাদা। আবার আপনারা বলবেন যে ভাই সামরিক অসামরিক এইগুলা আমরা তো না, আপনাদের টেনশন কোনো কারণ নাই। এখানে একটা বিষয়, আবেদনের কিন্তু তারা একটা কন্ডিশন বা তাদের একটা আবেদন করার জন্য একটা যোগ্যতা দিয়েছে, 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে, বুকের মাপ 110 পাউন্ড, ও না সরি ওজন 110 পাউন্ড, এবং বুকের মাপ হলো 30/32 কিন্তু অবশ্যই থাকতে হবে, এবং 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা কিন্তু অবশ্যই 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 থাকতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে 107 জন ভাই। তার আগে বলে দিই, আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। আপনাদের যে কোনো মন্তব্য যদি থাকে নিচে কমেন্টস বক্স আছে, সেখানে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই মন্তব্য করবেন। আপনাদের যে কোনো বিষয়, চাকরির বিষয় থাকতে পারে যে ভাই আমি এই বিষয়ে জানতে চাই, আমি এই বিষয়ে জানতে চাই, আপনারা অবশ্যই মন্তব্য করবেন, সেই বিষয় কিন্তু আপনাদের নিয়ে আলোচনা করা হবে। তারপর কি পদ রয়েছে, তারপরে রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এখানেও অনেক বড় পদ। তার আগে আমি একটু বলে দেই, যেহেতু এটার আবেদন শুরু 29 জানুয়ারি 2026, আবারও বলে দেই 29 জানুয়ারি 2026, তাহলে আজকে হলো 28 তারিখ, মানে আগামীকাল থেকে যে আবেদনটা চলবে, অনেকেই নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চাচ্ছেন, তাদের বলবো যে 1/3/2026 মানে 1/3 মানে এই যে ফেব্রুয়ারি মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই পদগুলোতে। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান, অবশ্যই যারা আবেদন করতে চান তারা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে নির্ঝামেলায় আবেদনগুলা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলা কিন্তু করে দেওয়া যাবে, এবং কম খরচে এবং টেলিটক ফি সহ আবেদনগুলো কিন্তু করে দেওয়া যাবে। এবং এটা পরীক্ষা হবে ঢাকাতে। প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন যদি প্রয়োজন হয়, আপনারা বিগত সালের প্রশ্ন সমাধান সহ সাজেশনগুলো নিয়ে কিন্তু আপনারা
অবশ্যই পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। এখন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আমরা একটু খেয়াল করি, এখানে 52 জন লোক নেবে, মানে বড় নিয়োগ যেটা বলে। এখানে ৯,৩০০ টাকা থেকে 22,৪৯০ টাকা বেসিক, ১৬তম গ্রেড, ১৮ থেকে ৩২ বছর বয়স যারা, তারা আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এখানে কিন্তু আবার মাধ্যমিক না, উচ্চ মাধ্যমিক। আর মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন এখানে আলিম পাস, দাখিলে হবে না, আলিম পাস। এবং এখানে সংশ্লিষ্ট বিষয় প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে তাদের অগ্রাধিকার দেবে, যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেবে। সকলেই আবেদন করতে পারবেন, এখানে ফাঁকা জায়গা। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনার নিয়োগটা দেখতেছেন। এই যে নিরাপত্তা প্রহরী পদের কাজ কি, এই পদের আহ ইনশাল্লাহ আমি এই পদের কি কাজ, কাজের ধরন, কাজের ফ্যাসিলিটি নিয়ে ভিডিও আপলোড দিব আমার ইউটিউব চ্যানেলে। এই যে সড়ক ও জনপথ অধিদপ্তরের নিরাপত্তা পদের কাজ কি, আপনারা ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন। তারপর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলে, আপনারা সেখান থেকেও ভিডিওটা দেখে নিতে পারবেন। তারপর আমরা কি ইঞ্জিন চালক ১৬টি শূন্য পদ, ১৫তম গ্রেড। এখানে বলছে ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক পাস এবং অভিজ্ঞতা যারা আছে তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দিবে। তারপর আমরা চলে যাই উপরে, কি পদ রয়েছে, সিকিউরিটি সুপারভাইজার ৪ জন, ১৫তম গ্রেড, ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা বেসিক। এখানে ১৮ থেকে ৩২ বছর, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর কিন্তু বলা হয়েছে। এখানে আবেদন করতে হলে কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম স্নাতক ডিগ্রি, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক তারা বলে দিয়েছে। তারপর সার্ভেয়ার ৯ জন, ১৪তম গ্রেড, ১৮ থেকে ৩২, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস এবং কোন ইনস্টিটিউটের ডিপ্লোমা কিন্তু থাকতেই হবে, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন এখানে এই যে অস্থায়ী ভিত্তিতে লেখা, তার আগে আমি একটু নিয়োগটার আবেদনের নিয়মটা দেখে। আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। এখানে আবেদনের লাস্ট ডেট ১/৩/২০২৬ বিকাল ৫টা পর্যন্ত। এই আবেদনটা সম্পূর্ণ সরকারি চাকরি, আবারও বলতেছি। তো যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর এখানে এই যে অস্থায়ী লেখা না ভাই, এটা প্রবলেম না। এটা এই যে আমি একটু দেখাই আপনারে, এই যে অস্থায়ী লেখা, এটাও সরকারি চাকরি অস্থায়ী থাকে। তারপর শিক্ষানবিশ ২ বছর থাকে। তারপর পুলিশ ভেরিফিকেশন হয়, অন্যান্য কাগজপত্রের ডকুমেন্ট তারা চেক করে জমা নেয়। সবকিছু যখন থাকে যে সম্পূর্ণ ঠিক, কোনো প্রবলেম নাই, সম্পূর্ণ ঠিক আছে, কোনো প্রবলেম নাই, সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু পার্মানেন্ট হয়ে যায়। এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, যেহেতু সব চাকরিতেই দেখেন যে এরকম লেখা থাকে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তাই এই প্রত্যেকটা যেগুলো পদগুলো রয়েছে প্রত্যেকটা পদ নিয়ে ইনশাল্লাহ একটা একটা আলাদা আলাদা ইনশাল্লাহ ভিডিও আপলোড দিব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয় হলো, আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করতে পারেন। আমি সেই বিষয়ে কিন্তু আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ইনশাল্লাহ প্রত্যেকটা পদ নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও থাকবে। সেই বিষয়ে চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। প্রত্যেকটা পদ নিয়ে আলাদা আলাদা ইনশাল্লাহ ভিডিও থাকবে। যারা আবেদন করতে চান স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টের নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু।